কত আঁক বাঁক, কত বাঁক এই জীবনে। জীবনটা যত সহজ মনে হয় অত সহজ নয়। কিন্তু বাবার একটা কথা খুব মনে পড়ছে। বাবা বলতেন, নিজের সত্তাকে কখনো পরিবর্তন করো না, কারণ তুমি তোমারই, তোমার স্বকীয়তাই তুমি। বাবা কত কিছু আসে যায়, জীবনে কখনো ভাবিনি অভিনয়ের প্রয়োজনে কত কিছু করতে হয় আমাদের, তাই না? এই যে সিগারেটটা ধরলাম, এটা কিন্তু অভিনয়ের প্রয়োজনে। একটা মানুষের জীবনে কত চরিত্রের রূপদান করতে হয়, একমাত্র অভিনয়ের দ্বারাই সেটা জানে। এই যে আমি কতবার কত রূপে রঙে হারিয়েছি, কত কত চরিত্র করেছি জীবনে। কখনো ডাক্তার, কখনো ইঞ্জিনিয়ার, কখনো ট্যাক্সি ড্রাইভার, কখনো ডন, কখনো ফিল্মের নায়ক, কত চরিত্র। আমরা যারা অভিনেতা তাতে কত রূপের শাস্তি হয়, মাঝে মাঝে জানেন ভুলে ভুলে কোনটা অভিনয় কোনটা বাস্তব, কোনটা ধোঁয়া কোনটা ধোঁয়াশা, কোনটা আগুন কোনটা পানি, কোনো অনুভূতি কাজ করে না। চরিত্রের ভেতরে এত বেশি ডুব দিয়ে দিয়ে। অনেকে বলে এত গভীরে কেন যায় আমি, কেন যে যাই? আরে ভাইয়া, একটা অবস্থান তৈরি হয়ে গেলে সে অবস্থানটাই ধরে রাখা অনেক বেশি কষ্টকর। সেদিকে বোঝে না, সেদিকে বোঝে না ভাইয়া। যে 100 তলায় উঠেছে সে বুঝে 100 তলায় উঠছে কত কষ্ট, কত চড়াই উতরাই পার হয়ে উপরে উঠতে হয়। একটা সময় ভাবতাম কত সহজেই মানুষ সবকিছু পেয়ে যায়। এখন বুঝতে পারি কোনো কিছুই তোমাকে সহজে দেবে না, কোনো কিছুই না। এখন সাধারণভাবে রাস্তায় বের হতে পারে না, তাই মধ্যরাত ছাড়া উপায় থাকে না। সবাই যখন ঘুমে তখন আমি একা। এই যে বাড়িতে কত চেনা, এখন কত অচেনা। ভুল বললাম, আমি বাড়িটি নয়, জায়গাটি। তখন এখানে কোনো বাড়ি ছিল না, তখন এখানে এত ইট বালির কনক্রিট ছিল না। এখানে ছিল শিশির ভেজা সবুজ ঘাস, মাঠ, কত হেঁটেছি স্নিগ্ধ শিশির ঘাসে। এখন পিচ ঢালা পথ, অট্টালিকায় চারদিক। এই যে সামনে, ওখানটায় গোলাপের বাগান ছিল, অনেক অনেক অনেক। The smell of red rose
কবিতাটি এখানে বসেই লিখেছিলাম আমার সেই বিশেষ একজনের জন্য। বিশেষ একজন। আসলে জীবনটা আমার জায়গায় দাঁড়িয়ে জীবনটা কেমন এটা বলাটা আসলে মুশকিল। মাঝে মাঝে ভাবি সেই সময়টা ভালো ছিল, আবার মাঝে মাঝে ভাবি এই সময়টা বেশ ভালো। কত নাম খ্যাতি, কত সম্মান, অর্থ, বৃত্ত, প্রাচুর্য, নাচে ওরা কি কত কিছু পেয়ে যায়, কত কত মানুষের ভালোবাসা। ওইটুকুই অভিনয় করি, ওইটুকুই কাজ, ওইটুকু অভিনয় দিয়ে এত কিছু পাওয়া যায়, এত কিছু আগে ধারণা ছিল না। শুধু ভালোবেসে অভিনয়টাকে গ্রহণ করেছিলাম। একজন শিল্পী হব, খুব ভালো শিল্পী, এমন চরিত্রে ঢুকে যাব যেন চরিত্রটাকে বাস্তব মনে হয়। সব কিছু ছেড়ে যায়, কিন্তু ছায়াগুলো কিন্তু ঠিকই সাথে থেকে যায়। The mirror of life, the reflection of life. শ্যাডোটা থেকে যায়, যাই করি শ্যাডোটা তাই করে। বড় অদ্ভুত। মানুষ বলে তো ছায়া আছে, শুনেছি ভূত, জিন, ফেরেশতাদের কখনো ছায়া হয় না। এই যে আংটিটি, তার একটি গল্প আছে। সবকিছু সবার সাথে শেয়ার করা যায় না, এটা বড্ড কষ্টে। অনেক কিছু শেয়ার করতে চাই, কিন্তু ভাইয়া আমরা যে তকমা লাগানো সুপারস্টার হওয়ার বড় যন্ত্রণা। ওই ছাই ফলো করতে হয়। এখন মানুষগুলো দেখলে ভাবে আমি সুপারস্টার পেরিশানের মতো দেখতে। তা আমি যে পেরিশান হেঁটে যাচ্ছি, কেউ এটা বিশ্বাসই করে না। কারণ সবাই জানে অত সিকিউরিটি ফোর্স, অত টিকটিকি, অত কার, অত গাড়ি আমার পেছনে। যখন একা হেঁটে যাই কেউ বিশ্বাসই করে না আমি তাদের প্রিয় সুপারস্টার, দ্য লিভিং লেজেন্ড মেড Berishan stood. Yes, Berishan stood. কিন্তু ওরা বিশ্বাস করে না, ওরা ভাবে ওদের মতো দেখতে আমি। জীবনটা ঠিক পানির মতো, ঠিক তাই, ঠিক পানি যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করে, অবস্থান ধারণ করে। জীবনটা বোধহয় তাই। আর আমাদের জীবনটা একদমই ঠিক পানির মতো। আমরা যারা আর্টিস্ট, অ্যাক্টর, একজন অভিনেতা জানি তাদের জীবনটা কত বৈচিত্র্যময়। সবাইভাবে আমরা এমনি সব কিছু পেয়ে যাই। মানলাম আমাদের অনেক প্রাপ্তি, অনেক প্রাপ্তি, কিন্তু সেই প্রাপ্তির কারণে অপ্রাপ্তিগুলো ঢাকা পড়ে যায়। কারো চোখে বোঝার কথাও না। আমি বলেন আপনার জানেন সবাই মানে আমার প্রতিটি কাজ, আমার প্রতিটি অভিনয় নাকি একবার মানুষের মন ছুঁয়ে যায়, কিন্তু তার পেছনে কত ত্যাগ, কত যন্ত্রণা,
কত লোনা কষ্ট পার করতে হয়েছে, কেউ কিন্তু সেটা জানে না, কেউ না, সবাই শুধু দেখে সুপারস্টার মির্জান ইজ ডেড। হ্যাঁ, অবশ্য কারো ভাবারও কথা না, কারণ মানুষ তো সামনের বিষয়টা কি দেখে, মানুষ তো শুধু সফলতাকেই দেখে, সফলতাকেই চুম্বন করে সবাই, সফলকেই চুম্বন করে সবাই, কিন্তু কত ব্যর্থতার আড়াল আছে সেটা কেউ জানে না, কেউ জানে না।